এখন তো গরম পড়ে গেছে, আর গরমে এইভাবে চাটনি বানিয়ে খেলে খুব ভালো হয়। আর বাড়িতে অতিথি এলে এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন চাটনিটা বানিয়ে এইভাবে অতিথি আপ্যায়ন করলে খুবই ভালো হয়। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আমি বানাবো এই যে আমের চাটনি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের আমি আমের চাটনি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন, বা বাড়িতে অতিথি এলে এইভাবে আপ্যায়ন করলে খুবই ভালো হয়। আর এই যে দেখুন, এখানে আমি একটা বড় সাইজের আম এই যে ছোট ছোট করে এই যে আমটাকে কেটে নিয়েছি। আর এই আমের চাটনিটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি এই যে কিছুটা পানমৌরি, আর এখানে নিয়েছি এই যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি ফোড়নে দেব, আর এটাকে আমি ভেজে গুঁড়ো করে দেব। 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, এটা ভেজে গুঁড়ো করে দেব। আর নিয়েছি এই যে 1 বাটির একটু কম চিনি, মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। আর নিয়েছি সরষের তেল, আর নিয়েছি লবণ। এখন আমি আমগুলোকে এই যে দেখুন জল দিয়েছি, জলের মধ্যে ভাপিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এটাকে ভাপিয়ে নেব। এখন দেখো আমটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর আমের কালারটা অন্যরকম হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন দেখো আমি আমটাকে নামিয়ে নিয়েছি, আর 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এবার দিয়ে দেবো পানমৌরি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। সবগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। 5 ফোড়নটা ভালো করে এই যে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এই যে দেখুন জলটা দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা মিষ্টি অনুযায়ী, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। চিনি আর লবণটা ফুটতে ফুটতে তখনই আমি দিয়ে দেবো আম। দিয়ে এটাকে আরও আমি কিছুটা সময় ফুটিয়ে নেব। একটু সময় ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমি একদম 1 চিমটি কিছুটা হলুদ দিয়ে দেবো। অল্প, একদম অল্প কিছুটা হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। এখন দেখো চাটনিটা একদম পুরোপুরি হয়ে এসেছে। আর এইবারে দেখুন এখানে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যে গুঁড়ো করে রেখেছি এটাকে দিয়ে দেব। সম্পূর্ণ চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এখন দেখো আমি চাটনিটাকে নামিয়ে নিয়েছি।
আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, গোটা গোটা হয়ে আছে। অবশ্যই এইভাবে বানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন এই পর্যন্ত, দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।